আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে ব্যস্ততার মাঝে রয়েছি। পৃথিবী নিয়ে আমাদের চিন্তা চেতনা, আমাদের অধিকাংশ মানুষের চিন্তা চেতনা মনে হয় যেন আমরা পৃথিবীতেই আজীবনের জন্য বেঁচে থাকব। তো জি না, আসলে পৃথিবীতে আজীবনের জন্য বেঁচে থাকার বিষয় নয়। আমার আপনার সৃষ্টিকর্তা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, একমাত্র তার উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা। তো ইবাদতের জগতে রমাদানুল মোবারক মাসের মধ্যে শেষ দশকের রজনী মধ্যে লাইলাতুল কদর রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের জন্য ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরকে জাগরণ করে, তাকে অন্বেষণ করে, তাহলে রব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন একটি রাত, এমন একটা রজনী, যে রজনীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর রজনীর মধ্যে। এই রাতটি হচ্ছে লাইলাতুল কদর মুবারাকা। এটা মোবারকপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি কি জানেন ওয়া আদরাকা মা লাইলাতুল কদর? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রজনী, এমন একটা রাত যা হাজার মাস অপেক্ষা উত্তম হতে পারে। এটা ইবাদতের দিক দিয়ে উত্তম হতে পারে। আপনার জীবদ্দশায় যারা অতীতে চলে গিয়েছে, যারা লাইলাতুল দেখা গেছে 1000 বা হাজার হাজার মাস তারা কি পেয়েছে, তাদের হায়াত পেয়েছে, তারা আল্লাহর ইবাদত করেছে। অনুরূপী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, তাহলে আমরা তাদের মতো আয়ু পেলাম না, আমরা ইবাদত করতে পারলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা হাজার রজনীর চাইতে উত্তম একটা রাত, এরূপ ধরনের কথা বুঝাতে চেয়েছেন এই লাইলাতুল কদরের মধ্যে রয়েছে। তা আমরা যতই ব্যস্ত থাকি না কেন, ব্যস্ততার মাঝে হলেও আমাদের চিন্তা চেতনায়, আমাদের মনোবাসনায় আসতে হবে যে আমরা এই রাতকে জাগরণ করবো ইনশাআল্লাহ। এই রাতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যখন আমি রাত পাবো তখন আমি কি পড়বো? তিনি বলেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তুমি এই দোয়াটা পড়ো। তো লাইলাতুল কদর রজনী গুরুত্বপূর্ণ একটি রাত, যা আমার আপনার জীবনে প্রতি বছর যারা পেয়েছেন, পাচ্ছি, তারা আমরা পালন করছি। এটা দেখা গেল এই রজনী বা এই রমজান মোবারক মাস আমার জন্য শেষ মাসও হতে পারে। অতএব আমরা চেষ্টা রাখবো ইনশাআল্লাহ এই গুরুত্বপূর্ণ রজনীটাকে অন্বেষণ করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতেই আমার আপনার ভাগ্য নির্ধারণ করে থাকেন। তা আসুন আমরা এই রজনীকে উদযাপনের চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।